ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব ইংরেজি শব্দের শেষে ই কেন হয় এবং তারপরে শিখব যে ইংরেজি লিখতে গিয়ে কি করে বুঝব যে শেষে ই হবে, এবং 3 নম্বরে শিখব যে ই এর জন্য এ এবং হ্রস্বই কখন কোনটা হবে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আলোচনা করা হলো, অতএব ক্লাসটা সম্পূর্ণ মন দিয়ে স্কিপ না করে দেখতে হবে। অনেক সার্চ করার পরে 5টা ট্রিক্সের মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে দেব। প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট, কেউ এক মুহূর্তও স্কিপ করবা না। ফার্স্ট রুলসটা হচ্ছে যে কোনো লেটারকে সাপোর্ট করার জন্য, মানে যেমন দেখো বর্গীয় যোগ, এর জন্য আমরা জি ইউজ করি, বাট জি কখন ইউজ করি? যখন জি এর পরে ই আই ওয়াই থাকবে তখন আমরা জি ইউজ করব, তখন এর উচ্চারণটা বর্গীয় যোগ হবে। আর যদি ই আই ওয়াই না থাকে তখন এর উচ্চারণটা বইয়ের মতো হবে। তাহলে এখানে সাপোর্টটা আমি কাকে করলাম? চলো একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। যেমন পুলিশ, এখানে দেখো এখানে শেষে ই কেন আছে? কেন? আমি তো POLIC পুলিশ এটা লিখলেও পারতাম, বাট এখানে দেখো সি এর জন্য আছে, মানে ইটা সিকে সাপোর্ট করছে। কিভাবে? কারণ সি এর পরে ই আছে, সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণটা সোয়ের মতো হয়, তাই এখানে কি হলো? পুলিশ। বাট ধরে নাও যে এখানে ইটা আমি দিলাম না, তাহলে কি হতো? POLIC, সি এর উচ্চারণটা সো হতো না, সি এর উচ্চারণটা কি হতো? কো হয়ে যেত, তাহলে কি হতো? পুলিক, যেটা সম্পূর্ণ ভুল হতো। তাই এখানে ইটা দিলাম। ই দেওয়ার জন্য সি এর উচ্চারণটা দন্ত সো হলো, তাহলে দাঁড়ালো POLICE, পুলিশ। পরিষ্কার? নেক্সট সিন্স। সিন্সকে আমরা কিভাবে করে লিখব? দন্ত সয়ে হস্যি, দন্ত নয়ে দন্ত সো। এবার দন্ত সয়ের জন্য এস, হস্যিকারের জন্য আই, দন্ত নয়ের জন্য এন, আর সয়ের জন্য সি, তাহলে হয়ে গেল SINC, সিন্স। বাট এখানে ই কেন দিলাম? ই দিলাম সিকে সাপোর্ট করার জন্য, কারণ ই যদি না দিতাম তাহলে সি এর উচ্চারণটা কি হতো? কো হতো, মানে সিঙ্ক হয়ে যেত। তাই ই দেওয়ার জন্য সি এর উচ্চারণটা এখন সো হচ্ছে, তাই কি হলো? সিন্স। নেক্সট সার্জ। সার্জ, এখানে ই কেন দিলাম? এখানে ই দিলাম জিকে সাপোর্ট করার জন্য, কারণ আমরা জানি যে শুধু জি বসলে গো হয়, এবং জি এর পরে ই আই ওয়াই থাকলে এর উচ্চারণটা বর্গীয় জ হয়। এখানে দেখো সার্চ, আমার শেষে বর্গীয় জ লাগবে, তাই এখানে আমি জি দিয়ে ই দিলাম, তাহলে কি হলো? সার্চ। নেক্সট ম্যারেজ। ম্যারেজ, এখানেও দেখো শেষে ই আছে, কেন আছে? জিকে হেল্প করার জন্য, কারণ আমি যদি জি এর পরে ইটা না দিতাম তাহলে কি দাঁড়াতো? জি এর জন্য গো হতো, মানে মারে হতো, আমার কিন্তু ম্যারেজটা হতো না। তাই জি এর পরে ই দিয়ে দিলাম, এর জন্য জি এর উচ্চারণটা বর্গীয় জ হলো, তাই কি হলো? ম্যারেজ। পরিষ্কার? এবার সেকেন্ড রুলস হচ্ছে যে অ্যাকচুয়াল সাউন্ড প্রদান করার জন্য বা VCV রুলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড করার জন্য আমরা এটাকে ইউজ করব। যেমন কমপ্লিট, এখানে দেখো শেষে ই কেন আছে? আমরা তো COMPLET, প্লিট, এটুকু করে রাখতে পারতাম, বাট এখানে শেষে ই কেন আছে? শেষে ই আছে এই ইটাকে অ্যাকচুয়াল সাউন্ড প্রদান করার জন্য। এবার ধরে নাও যে আমি শেষে ইটা দিলাম না, তাহলে কি দাঁড়াতো? COMPLET, প্লিট। কিন্তু না, এই ই এবং টি, ই এর জন্য ইটা ভাওয়েল, টিটা কনসোনেন্ট, মানে এটা ভিসি রুলে আছে। ভিসি রুলে ই এর শর্ট সাউন্ড হয়, ই এর শর্ট সাউন্ড এ, তাই এখানে কি হতো? COMPLET, মানে প্লেট, মানে এটা হয়ে যেত কমপ্লেট। তাই এখানে ই দিলাম। কেন দিলাম? কারণ এবার দেখো ইটা ভাওয়েল, টিটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল, মানে এটা VCV রুলে হয়ে গেল। VCV রুলে ইয়ের কোন সাউন্ড হয়? লং সাউন্ড। ইয়ের লং সাউন্ডটা কি? স্পিকার, তাই এখানে এটা কি হলো? কমপ্লিট। তাই এখানে শেষে ই দিলাম, শেষে ই না দিলে এটা হয়ে যেত কমপ্লিট। নেক্সট ফোন, এখানে শেষে ই কেন দিলাম? ও এর অ্যাকচুয়াল সাউন্ড প্রদান করার জন্য। যেমন ধরো PHON, কি দিয়ে তো ফোন, যদি ইটা না দিতাম তাহলে ওটা ভাওয়েল, এনটা কনসোনেন্ট, মানে ভিসি রুল। ভিসি রুলে ও এর শর্ট সাউন্ড ও, তাহলে কি দাঁড়াতো? ফোন। ওকাটা আসতো না, তাই ওকাটা আনার জন্য আমি এখানে ই দিলাম। ই দেওয়ার ফলে যেটা কি হয়ে গেল? ওটা ভাওয়েল, এনটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল, মানে VCV রুল। VCV রুলে ও এর লং সাউন্ড ও হয়।
তাই এখানে কি দাঁড়ালো ফন। নেক্সট সানরাইজ, সানরাইজ, এখানে ই কেন দিলাম? এখানে ই দিলাম আই এর অ্যাকচুয়াল সাউন্ড প্রদান করার জন্য। যেমন দেখো সানরাইজ, আমি যদি ই না দিতাম তাহলে হতো সানরিজ। কেন? কারণ আয়ের শর্ট সাউন্ড অস্বীকার, তাই হয়ে যেত সানরিজ, বাট ই দেওয়ার জন্য হয়ে গেল সানরাইজ। কেন? কারণ আয়ের লং সাউন্ড হয়ে গেল। আইটা ভাওয়েল, এসটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল, মানে আয়ের লং সাউন্ডে কি হয় আয়ের মতন, তাই হলো সানরাইজ। এবার 3 নাম্বার রুলস হচ্ছে যে কোনো শব্দে ডিজি এদেরকে একসাথে দেখলে তারপরে ই বসিয়ে দিবে। যেমন এখানে দেখো এজ, এখানে ডিজি আছে তাই ডিজির পরে ইটা বসিয়ে দিলাম, তাহলে এটা কি হলো এজ, এজ। বাট এখানে ই যদি না বসাতাম তাহলে জি এর জন্য গো হয়ে যেত, এটা হয়ে যেত এগ, তাই ডিজি দেখলে ই বসিয়ে দিবে। যেমন ব্রিজ, এখানেও দেখো শেষে ডিজি আছে তাই ডিজির পরে একটা ই বসিয়ে দিলাম, তাহলে এটা কি দাঁড়ালো ব্রিজ। ই যদি না দিতাম তাহলে জিটা গো হয়ে যেত, কি হতো ব্রিগ, ভুল হতো, তাই ব্রিজ করার জন্য ইটা দিলাম। পরিষ্কার? এবার 4 নাম্বার রুলসটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, মানে ওয়ার্ড প্যাটার্নের জন্য আমরা ইটাকে বসাবো। যেমন দেখো এ সি ই, এদেরকে আমরা এস বলি, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। নেক্সট এ টি ই, এদেরকে আমরা একত্রে এড বলি, এটাও একটা ওয়ার্ড প্যাটার্ন। উদাহরণ দেখাই, যেমন ফেস, এখানে শেষে এস আসছে তাই এ সি ই ইউজ করলাম। নেক্সট ডেট, শেষে এট আসছে, এট আসার জন্য এ টি ই ইউজ করলাম, তাহলে কি দাঁড়ালো ডেট। এরকম আরও আছে, এসব দিয়ে মনে রাখবে, ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবে। তারপরে হচ্ছে ইবল, ইবল যদি থাকে তাহলে আমরা IVL ইউজ করব। এনস থাকলে ENCP, আর আনস থাকলে ANCE ইউজ করব। যেমন দেখো পসিবল, পসিবল, এখানে দেখো শেষে ইবল আসছে, পসিবল মানে ইবল, ইবলের জন্য IBLE, ইবলটাকে ইউজ করলাম। নেক্সট অ্যাবসেন্স, এনস আসছে শেষে, শেষে এনস আসার জন্য ENCE একে ইউজ করলাম। নেক্সট ডান্স, শেষে আনস আসছে, আনস আসার জন্য ANCE, ডান্স, আনসটাকে ইউজ করলাম। পরিষ্কার? এসব ওয়ার্ড প্যাটার্নকে মনে রাখতে হবে, তাহলে কোথায় ই হবে এবং কোথায় ই হবে না এর নিয়ে মাথা ঘামাতে হবে না, ওয়ার্ড প্যাটার্ন মনে রাখতে হবে। নেক্সট টিভ, যদি শেষে থাকে টিভ, TIVE, তখন হয়ে যাবে টিভ। নেক্সট কোনো ওয়ার্ডে যদি ই পাও তখন হয়ে যাবে IVE, ইভ। এগুলো দেখলে ওয়ার্ড প্যাটার্নে যা থাকবে সেটাই বসিয়ে দিই, যেমন টিভ দেখলে TIVE। এবার নেক্সট রুলস হচ্ছে যে ভুল উচ্চারণকে ঠিক করার জন্য আমরা শেষে ইটাকে বসিয়ে দেব, ভুল উচ্চারণকে ঠিক করার জন্য। যেমন দেখো এটা হলো APPLE, আপেল, বাট একে যদি আমরা উচ্চারণ করি তাহলে অন্য কিছু হবে। যেমন দেখো এ এর জন্য আ, ডবল পি আছে তাই একটা পি এর জন্য ও, আর এল এর জন্য লো, আর শেষে ই থাকলে তার উচ্চারণ হয় না, তাহলে কি হলো আপল। বাট এর উচ্চারণটা আমরা কি করি আপেল, বাট উপরে হচ্ছে আপল, এর উচ্চারণটা ভুল আছে, একে ঠিক করার জন্য আমরা শেষে ই দিব, তাহলে কি হয়ে যাবে APPLE, আপেল, এটা কিন্তু আর আপল থাকবে না। নেক্সট আঙ্কেল, এখানেও দেখো এটা কি হলো আঙ্কেল, বাট একে উচ্চারণ করো কি দ্বারাই ইউ, ইউ এর জন্য আ, এন এর জন্য দন্তন, সি এর জন্য কো, আর এল এর জন্য লো, তাহলে কি দাঁড়ালো আনকল, আনকল, মানে এটা সম্পূর্ণ ভুল, তাই একে আঙ্কেল করার জন্য কি করতে হবে শেষে ইটা দিয়ে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে আঙ্কেল। আমরা কিন্তু সি এর পরে ই দিতে পারবো না, তাহলে এর উচ্চারণটা হয়ে যাবে UNCEL, আনসেল, মানে উচ্চারণটা অন্য হয়ে যাবে। এবার ধরো যে তোমরা আমাকে লিখতে বললে ফিমেল, আমি লিখলাম FEMAL, মেল, ফিমেল, বাট এটা কি ঠিক? কারণ এখানে ওয়ার্ড প্যাটার্ন নাই, তাই এখানে আমাকে ই দেওয়ার দরকার নাই। বাট এখানে দেখো এ আর এল, এটা ভাওয়েল, এলটা কনসোনেন্ট, মানে এটা ভিসি রুলে আছে, ভিসি রুলে এর শর্ট সাউন্ড, এর শর্ট সাউন্ডটা কি হই আ হই, তাই এটা কি দাঁড়াবে FEMAL, মানে ফিমাল, তাই এর উচ্চারণটা ভুল আছে, একে ঠিক করার জন্য আমি শেষে ই দিলাম। এবার দেখো কি দাঁড়াচ্ছে, এটা ভাওয়েল, এলটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল, মানে এটা VCV রুলে আছে,
ভিসিবি রুলে এর লং সাউন্ড এ হয়, তাই এটা কি দাঁড়ালো FEMALE, ফিমেল। ই দেওয়ার জন্য এর সাউন্ডটা এ হয়ে গেল, তাই এটা আর ফিমাল থাকলো না। তাহলে বুঝতে পারলে কীভাবে করে লিখতে হবে, আমি লিখেও দেখিয়ে দিলাম। এবার আমরা দেখে নেব এর জন্য এ বা হস্যই কোথায় কোথায় হয়। যেমন এর জন্য এ কখন ইউজ করব। রুলস হচ্ছে যদি একা বসে তখন আমরা এ ইউজ করব। আর একটা রুলস হচ্ছে এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে তখন আমরা এর জন্য এ ইউজ করব। যেমন ডেল কেন, এখানে দেখো এখানে ইটা একাই বসে আছে, মানে এর পাশে আর কোনো ভাবে নাই, তাই একাই থাকার জন্য এ হবে। এবং সেকেন্ড রুলস হচ্ছে যে এর পরে দেখো কনসোনেন্ট আছে এল কনসোনেন্ট থাকার জন্য এর জন্য এ হলো। নেক্সট এগ, এখানেও দেখো ইটা একাই বসে আছে এবং এর পরে জি কনসোনেন্ট আছে, মানে দুটোই রুলস ফলো করছে, তাই এর জন্য এ হবে। তাই কি হলো এগ, ই এর জন্য এগ। নেক্সট রেড, এখানেও দেখো ইটা একাই বসে আছে এবং এরপরে কি আছে ডিটা কনসোনেন্ট, মানে দুটোই রুলস ফলো করছে, তাই এর জন্য কি হবে এ হবে। তাই কি দাঁড়ালো রেড, RED, রেড, পরিষ্কার। নেক্সট বেড, কেন ইটা একাই বসে আছে এবং এর পরে ডি কনসোনেন্ট আছে, তাই এর জন্য এখানে এ হবে, তাই হলো BED, বেড। এবার ডবল যখনই দেখব চোখ বন্ধ করে দীর্ঘই বসাবো, এর কোনো রুলস নাই। যেমন দেখো নিড, এখানে ডবল আছে, তাই ডবল থাকলে এর জন্য দীর্ঘই হয়, তাই কি হলো NEED, নিড। এখানে দেখো দন্তনয়ে দীর্ঘিকার হলো। নেক্সট সিড, এখানেও ডবল আছে, ডবল দেখলেই কি বসাবো দীর্ঘইটাই দীর্ঘিকার হয়ে যায়, তাই হলো সিড। নেক্সট ডিপ, এখানেও দেখো DEE এর জন্য ডিপ হলো, ডুয়ে দীর্ঘি পো, ডিপ, দেখলেই দীর্ঘিকার বসিয়ে দেবো। নেক্সট ব্লিড, কেন, কারণ এখানে ডবল আছে, এর জন্য দীর্ঘিকার হবে, তাই বি এর জন্য বয়ে লয়ে দীর্ঘি, আর ডি এর জন্য ডো, ব্লিড। নেক্সট প্রোসিড, এখানেও দেখো ডবল আছে, ডবল এর জন্য কি হবে দীর্ঘিকার, PRO, প্রো, CEE, সি, আর ডি এর জন্য ডো, প্রোসিড, পরিষ্কার। এবার নেক্সট যখন এ দেখব তখন আমরা দীর্ঘই বসাবো বা দীর্ঘিকার বসাবো। এ দেখলেই দীর্ঘিকার ইউজ করব। যেমন দেখো সি, এখানে কি আছে এ, তাই এর জন্য কি হবে দীর্ঘিকার, তাই এস এর জন্য দন্তস আর এর জন্য দীর্ঘি, সি, পরিষ্কার। নেক্সট ড্রিম, এখানেও দেখো এবং এ একসাথে আছে, তাই এর জন্য কি হবে দীর্ঘিকার, তাহলে DR এর জন্য ডোয়ের ফলা, আর এর জন্য ডোয়ের ফলার দীর্ঘি, আর মুয়ের জন্য এম, কি হলো ড্রিম। এবার নেক্সট বিট, কেন, কারণ এখানে আছে, থাকলে দীর্ঘিকার হয়, তাহলে বইয়ে দীর্ঘি, আর টি এর জন্য টো, কি হলো বিট, BEAT, বিট। ক্লিয়ার হচ্ছে তো? এবার দেখো এ থাকলে এ ইউজ করব, কিন্তু বাট আমরা তো এক্ষুনি আগে দেখে আসলাম যে এ থাকলে দীর্ঘিকার ইউজ করি, বাট এখানে এ কেন ইউজ করব? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর পরে যদি ডি থাকে তাহলে এর জন্য দীর্ঘিকার হবে না, হবে এর পরে ডি। যেমন দেখো DEAD, এখানে আছে, এর পরে কে আছে ডি আছে, তাই এর পরে ডি থাকার জন্য এইটা আর দীর্ঘিকার হবে না, এটা কি হবে হবে, পরিষ্কার। এটা হলো রুলস, তাহলে কি হলো DEAD, ডেড। নেক্সট BREAD, এখানেও দেখো আছে, এর জন্য আমরা দীর্ঘিকার ইউজ করতাম, বাট এর পাশে যেহেতু ডি আছে এর জন্য ইউজ করব, তাহলে কি হবে BREAD, ব্রেড। কেন এর জন্য কেন একা হলো, কারণ এর পরে ডি আছে, এর পরে ডি থাকলে এর জন্য দীর্ঘিকার হবে না, এর জন্য কি হবে একার হবে। নেক্সট থ্রেড, এখানেও দেখো আছে, এর পরে কি আছে ডি আছে, এরপরে ডি থাকার জন্য
আমরা আর এখানে দীর্ঘিকার ইউজ করব না, এখানে কি ইউজ করব, একার ইউজ করব। তাই THREAD, থ্রেড, তাই EA এর জন্য একার ইউজ হলো। নেক্সট হেড, হেড, এখানেও দেখো ই আছে, EA এর পরে কি আছে, ডি আছে, তাই এর জন্য একা ইউজ করব। তাহলে কি হবে, HEA এর জন্য হয়ে একা, আর ডি এর জন্য ডো, মানে হেড, HEAD। নেক্সট LEAD, যেহেতু এখানে EA আছে এবং এর পরে ডি আছে, EA এর পরে ডি থাকলে EA এর জন্য একার হবে, তাই কি হবে, লয়ে একা, আর ডি এর জন্য ডো, তাহলে কি হবে, লেড। একে কিন্তু ভুল করে কেউ লিড বলবে না। এবার যদি EI থাকে তখন আমরা দীর্ঘিকার ইউজ করব। EI দেখলে দীর্ঘিকার, যেমন এখানে দেখো EI একসঙ্গে আছে, এর জন্য কি হবে, দীর্ঘি হবে। তাহলে RE, রি, CEI, মানে দন্তস্বয়ে দীর্ঘি। আর শেষে আছে ভি এর জন্য ভো, আর শেষে এর উচ্চারণ হয় না, তাহলে কি হলো, রিসিভ। EI এর জন্য দীর্ঘিকার, তাই এখানে দন্তস্বয়ে দীর্ঘি হলো, রিসিভ। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট ডিসিভ, ডিসিভ, এখানেও দেখো EI আছে, তাই এর জন্য দীর্ঘিকার ইউজ করব। তাহলে DECEI, মানে দন্তস্বয়ে দীর্ঘি, আর ভি এর জন্য ভো, আর শেষে এর উচ্চারণ হয় না, তাহলে কি হলো, ডিসিভ। নেক্সট কনসিভ, কনসিভ, কেন, কারণ এখানে EI আছে, EI থাকলে এর জন্য দীর্ঘিকার হয়, তাহলে CON, কন, CEI, সি, আর ভি এর জন্য ভো, তাহলে কি দাঁড়ালো, কনসিভ, আর শেষে এর উচ্চারণ হয় না, তাহলে CONCEIV, কনসিভ। চলো এবার একজন কোশ্চিন করলো এরকম, যে এখানে EN আছে, এখানে ইটা তো ভাওয়েল এবং এনটা কনসোনেন্ট, মানে এটা ভিসি রুলে আছে, এর জন্য আমরা এখানে এর কোন সাউন্ড ইউজ করব। তো আমরা আগেই বলেছিলাম যে ভিসি রুলে থাকলে এবং VCC রুলে থাকলে আমরা শর্ট সাউন্ড ইউজ করি, এর শর্ট সাউন্ড তাই এখানে ইউজ হবে, তাই এটা হয়ে যাবে PEN, পেন। এবার এর ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যখনই দেখবে একাই আছে এর জন্য একার ইউজ করবে, এটা আমি এক্ষুনি বলে আসলাম, অতটা ভিসি এবং VCB রুল নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। হ্যাঁ, আর একটা জিনিস দেখবে, যখন দেখবে যে শেষে ডবল আছে বা ডবল ভাওয়েল আছে, সেক্ষেত্রে কি করা যাবে, সেক্ষেত্রে তো ভিভি রুল হয়ে যাবে, কিন্তু এটা তো কোনো রুলস না, শর্ট সাউন্ড ইউজ করবে। তাহলে আজকের সম্পূর্ণ ক্লাসটা যারা করে এসেছো, আশা করছি যে আর জীবনে কোনোদিনও সাউন্ড এর জন্য সমস্যা হবে না। তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।